তুই এতটাই জঘন্যতম কাজ করলি যে তোর লাশের কাঠিয়াটা ধরার লাগিয়া গ্রামের একটা মানুষও রাজি হলো না। কয়ো কয়ো ভাইয়ার আয়ো না, মসজিদের থেকে কাঠিয়াটা লয়ে গা, তোকে বন্ধু লাশটা বইরা রয়েছে, আরে তো নিয়ে মাটিটা দিতে হইব। না না, আমি এই কাজ করতে পারতাম না। হ্যাঁ, আমার বন্ধু আসলে দেখে কিছে, হ্যাঁ একটা জুলুমকারী, আর জুলুমকারীরা তো আল্লাহ কি পছন্দ করে না। এই জুলুমকারীর লাশ আমি আমার কামদ নিতে পারতাম না। আমার ভাই জুলুমকারী আসলে দেখে কি হয়েছে, আল্লাহ তো কয় নাই যে জুলুমকারীর লাশ কান্দা নেওয়ান যেত না বা জানাজা দেওয়ান যেত না। আমনের কান্দন নাছে, আমনের ভাই যা করছে, হ্যাঁ ভাবছে হ্যাঁ একলাই মানুষ আর আমরা গ্রামের সবাই পশু। আমি জানি আমার ভাই অনেক খারাপ মানুষ আছিল, তোমরা তো আর বন্ধু, তোমরা যদি গ্রামবাসীর মতন আমারে ফিরায় দাও, আমি কি একলা পারবো আমার ভাইয়ের লাশটা নিয়ে মাটি দিতাম? একটু আয়ো না, তোমার বন্ধু লাশটা নিয়ে মাটিটা দিয়েই। জানাজার নামাজ পড়তাম আইছি, এটাই অনেক। একজন হুজুর খবর দেন না, নামাজটা পড়ায় এলান। হুজুর তো না করতো না, আর আপনার আত্মীয় স্বজন কই? আত্মীয় স্বজন করে দিয়ে খাটিয়া ধরান। প্রত্যেকটা জুলুমকারীর এরকম বিচার হওয়া উচিত। এই যে হ্যাঁ আজকা মারা গেল, এর লাশটা এক লাখ ফুরে লইছে, আমরা দুইজন ছাড়া একটা মানুষ আইতেছে না জানাজা দেওয়ার লাগিয়া। এর চেয়ে কষ্টের আজাব কি আর আছে? একটা বার চিন্তা করছস, হ্যাঁ মারা গেছে, মাটির উপরে থাকতো এর আদাব শুরু হয়েছে। মাটির তরে গেলে না জানি কত ভয়ঙ্কর আদাব শুরু হয়, সেটা আল্লাহ পাকি ভালো জানেন। আল্লাহ পাক যদি এর মাফ করে, কারণে আমার চোখের সামনে ওই গরিব মানুষের উপরে জুলুম করছে। ভাই ডাকছিলেন? তোর বাপে যে আমার তে লাভের রূপে 50,000 টাকা নিছে, এই যে 2 বছর ধরে ঘুরাইতেছস, এখন তো সুদে আসলে 5 লাখ টাকা হয়েছে। টাকা দিবি কবে? আপনি তো জানেন ওই আমার বাপটা যে মারা গেছে, আর আমরা ওইটাছি গরিব মানুষ। এখন কি ভাই এটা মাফ করে দেওয়া যায় না? তোর বাপের টেয়াটা নেওয়ার সময় মনে ছিল না যে টেয়াটা দিয়া যে মরতে হইব? তোর বাপের কপাল বালা, যেদিন গা মরছে সেদিন যে আমি ঢাকা আসছিলাম, আর নয় তো তোর বাপের লাশ আমি দাফন করতে দিলাম হইলে না। তোর বাপে আমার তে টেয়া নিছে না, তোর বাপে মরে গেছে দেখে কি হইছে? তুই তো আসস, তুই যদি আমার টেয়া নিয়ে ঘুরাস বা টেয়া না দেস, তাহলে তোর বাপের লাশ উড়াইয়া কেমনে যে টেয়া নাও লাগে এটা আমার ভালো করে জানা আছে। ভাই আপনিই তো কি কর, আমার বাপে দুনিয়াতে অনেক কষ্ট করে গেছে, আমার আব্বারে আর কষ্ট দিয়েন না। আমার সামনে কান দিস্তা, এসব চোখের পানি আমার কাছে কোনো দাম নাই। গে টাকা ব্যবস্থা কর গা, যা। বন্ধু বন্ধু তোরা আমার লাশটা এনে ভুলে রয়েছে, আমার অনেক কষ্ট হইতেছে। তোরা অত্যন্ত বন্ধু আয়, আমি জানি আমি অনেক ভুল করছি। কে? তোরা আয়, আমার লাশটা নে। তোরা কি আমার কথা শুনতেছিস না? আমার লাশটা নিয়ে তাড়াতাড়ি মাটি দে, আমার যে অনেক কষ্ট হইতেছে। কই রে, যা। তুই গ্রামবাসীর লোকে এতটাই জুলুম করছস, এতটাই অত্যাচার করছস, এতটাই অহংকার দেখাইছস, সে তোর দাবন কামনের লাগিয়া একটা গ্রামবাসী হয় না। এই যে সবার হাতে পা ধরলাম, এত রিকোয়েস্ট করলাম, একটা মানুষও রাজি হইল না। সকাল থেকে বিকাল হয়ে যেতেছে, তোর লাশটা এটাই বইরা রয়েছে। আমি কেমনে পারবো, আমি কেমনে পারবো একা তোর লাশটা দাফন কাফন করতাম?